বিল গেটস বিশ্বের অন্যতম ব্যক্তি, যিনি মাইক্রোসফট প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত নানা আলোচনার জন্ম দিয়ে চলেছেন তার নানা কর্মকাণ্ডের মাধ্যমে। এবার তিনি বলেছেন আগামী ২০ বছরের মধ্যে তার সম্পদের ৯৯% দান করে দেবেন। তিনি জানিয়েছেন তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে দান বাড়াবেন। এমনকি ২০৪৫ সালের মধ্যে তার ফাউন্ডেশনের কাজ বন্ধ করে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে বিশ্বের অন্যতম এই ধনকুবের বলেন, আমি মারা গেলে মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আমি নিশ্চিত করতে চাই ওই সব ব্যক্তির কেউ যেন বলতে না পারেন তিনি ধনী অবস্থায় মারা গেছেন। ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন যে তার নামে থাকা ফাউন্ডেশন এরই মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে $১০,০০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। তিনি আশা করছেন আগামী ২ দশকে এই ফাউন্ডেশন আরও $২০,০০০ কোটি ডলার খরচ করবে। তবে এটি বাজার ও মুদ্রাস্ফীতির উপর নির্ভর করবে বলেও তিনি জানিয়ে রেখেছেন। বিল গেটস তার ব্লগে ১৮৮৯ সালে লেখা অ্যান্ড্রু কার্নেগির একটি প্রবন্ধ দ্য গসপেল অব ওয়েলথ এর কথা উল্লেখ করেছেন। এই প্রবন্ধে বলা হয়েছে ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেওয়া। গেটস সেখানে কার্নেগির একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন, যে ব্যক্তি ধনী অবস্থায় মারা যান তিনি মূলত গ্লানি নিয়ে মারা যান। বৃহস্পতিবার বিবিসির নিউজ আওয়ারে তার এই নতুন পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে অনুষ্ঠানে গেটস বলেন ২০ বছর পর আরও অনেক ধনী ব্যক্তি আসবেন, যারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল বলেন, এটা আসলে জরুরি অবস্থার বিষয়। আমরা যদি ফাউন্ডেশনকে স্থায়ী করার চিন্তা না করি তাহলে এখন অনেক বেশি খরচ করতে পারব। আমার মনে হয় এই খরচ আমার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। বিশ্বের অন্যতম এই ধনকুবের তার ব্লগ পোস্টে ফাউন্ডেশনের ৩টি মূল লক্ষ্য তুলে ধরেন। মা ও শিশুদের প্রাণঘাতী প্রতিরোধযোগ্য রোগ থেকে মুক্ত করা, ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল করা, কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা। বিদেশি সাহায্য কমানোর জন্য গেটস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সমালোচনা করেছেন। ব্লুমবার্গ পত্রিকার তথ্য অনুযায়ী মোট সম্পদের ৯৯% দান করার পরও গেটসের হাতে $১০০ কোটি থেকে যাবে। উল্লেখ্য, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বর্তমানে বিশ্বের ৫ম শীর্ষ ধনী ব্যক্তি। বিল গেটসের ব্লগে একটি টাইমলাইন শেয়ার করা হয়েছে, যেখানে তার বর্তমান সম্পদের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে তার বর্তমান মোট সম্পদের পরিমাণ $১০,০৮০ কোটি। এতে একটি বড় তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ২০৪৫ সালের মধ্যে